আসসালামু আলাইকুম। আচ্ছা, যদি কেমন হয়, ধরেন আপনি একজন শিল্পীর সামনে বসে আছেন এবং সে তার রং তুলি দিয়ে একটু একটু করে যখন একটা চিত্রপট ফুটিয়ে তুলবে, তাহলে সেটা আসলেই অসাধারণ হবে। বলছিলাম বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রির কথা। যেন যেন এক শিল্পী যখন মাঠে নামে তখন তার প্রতিটা পাস যেন হয়ে ওঠে এক একটা চিত্র। ভিয়ারিয়ালের সাথে বার্সেলোনা আহ, লা লিগাতে যখন তাদের 26তম ম্যাচ খেলতে নামে তখন প্রথম 11-এ কিন্তু আসলে পেদ্রি ছিল না, ইনজুরির কারণে অনেক দিন পরে পেদ্রি আসলে মাঠে ফিরে আসে এবং ফিরে এসেই যে দুর্দান্ত ম্যাচ উপহার দেয়। আসলে পেদ্রিকে নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয়। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হচ্ছে পেদ্রি, যার আসলে অন্যান্য মিডফিল্ডারদের সাথে যার আসলে তুলনায় হয় না। ম্যাচের কন্ট্রোল বলেন, আহ, সবকিছুতেই পেদ্রি আসলে অনন্য। পেদ্রি মাঠে থাকলে তার আশেপাশে যে প্লেয়াররা থাকে তারাও যেন আসলে ভালো হয়ে ওঠে। বলা হয় যে সঙ্গদোষে আসলে লোহা ভাসে, ঠিক যেন এরকম। যেমন ক্লাসের মধ্যে যখন ভালো স্টুডেন্টের সাথে যখন অন্য স্টুডেন্টরা থাকে তখন ওই স্টুডেন্টরাও যেন একটু উৎফুল্ল হয়ে ওঠে, পড়াশোনায় ভালো হয়ে ওঠে। ঠিক পেদ্রি যখন মাঠে থাকে তখন তার আশেপাশের প্লেয়ারদের খেলাও আসলে অন্যরকম হয়ে যায়। লামিন ইয়ামাল এই ম্যাচে আসলে দুর্দান্ত ছিল। লামিন ইয়ামাল তার ক্যারিয়ারের প্রথম আসলে বার্সেলোনার হয়ে লা লিগাতে হ্যাটট্রিক করেছে এবং প্রত্যেকটা তার তিনটা গোলের প্রতিটা গোলই ছিল অনন্য এবং প্রতিটা ফিনিশিং ছিল একেবারে দুর্দান্ত। এবং দ্বিতীয় গোলটাতে আহ, তার হ্যাট্রিক যে গোলটা ছিল সেখানে পেদ্রির যে অসাধারণ পাস ছিল সেটা আসলেই এক চোখ ধাঁধানো আসলে ফুটবল যেটাকে বলে। এবং বার্সেলোনা যখন রিদমে থাকে এবং তাদের খেলাটা যখন তারা আসলে খেলে তখন আসলেই সেটা আসলে দুর্দান্ত এবং দুর্দান্ত মনে হয় যেন ইউরোপের মধ্যে এই একমাত্র একটা টিমই আছে যারা আসলে অ্যাটাকিং এ আসলে এই মুহূর্তে বিশ্বের সেরা ক্লাব বলা যায়। আহ কোপা দেল রেতে তারা আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে 4-0 গোলে হেরেছে। শুধু ওই ম্যাচটা বাদ দিলে এই মুহূর্তে এই সিজনে কিন্তু বার্সেলোনা আসলেই দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে। রাফিনহা ছিল ভিয়ারিয়ালের সাথে এবং রাফিনহা বরাবরই আসলে ট্রানজিশনে খুবই খুবই ভালো। অফ দা বলে রাফিনহার যে মুভমেন্ট এবং কাউন্টার অ্যাটাকে আসলে যে দুর্দান্ত। আমি যদি আসলে আবার লামিন ইয়ামালের দিকে আসলে যাই, লামিন ইয়ামালকে বলতে গেলে বর্তমানে আসলে যতগুলি উইঙ্গার আছে রাইট সাইডে খেলে তাদের মধ্যে কিন্তু লামিন ইয়ামাল আসলে অন্যতম। কেন লামিন ইয়ামাল অন্যতম সেটার একটা কারণ হচ্ছে তার স্কিল। আসলে লামিন ইয়ামালের যে ড্রিবলিং স্কিল, তার যে কোয়ালিটি, সেটা আসলে তাকে অন্যান্য প্লেয়ারদের থেকে আসলে আলাদা করে ফেলেছে এবং কন্টিনিউয়াসলি এবং কনস্ট্যান্টলি লামিন ইয়ামাল কিন্তু আসলে দুর্দান্ত করছে বার্সেলোনার হয়ে। এবং সে যখনই মাঠে নামে হয় কোনো অ্যাসিস্ট তার থাকে অথবা গোল থাকে। এমনও হয়েছে যে গোল ছাড়াও লামিন ইয়ামালের রেটিং কিন্তু ছিল 8-এর উপরে, এমনও ম্যাচ হয়তো গিয়েছে। তো লামিন ইয়ামাল প্রসঙ্গে যখন বলতে হয়, এবং লামিন ইয়ামাল এই বয়সে এসে যা করছে, মাত্র 19 বছর 18 বছর বয়সে যা করছে, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা প্লেয়ার যখন 24-25 বছর বয়সে যায় তখন কিন্তু আসলে সেরকমটা দেখতে পাওয়া যায় যে যা হ্যাঁ অনেক দুর্দান্ত খেলছে। কিন্তু লামিন ইয়ামালের ব্যাপারে আসলে এই বয়সে তার যে ম্যাচুরিটি, তার যে সিদ্ধান্ত নেওয়ার যে যে ক্ষমতা, এবং কি নেই আসলে লামিন ইয়ামালের মধ্যে, একের ভিতর 10 বলা যায়। এবং যদি বলা যায় যে তাহলে তার পাসিং স্কিল, ড্রিবলিং স্কিল এবং কাউন্টার অ্যাটাকে তার দুর্দান্ত যে পাসিং, সেটা আসলেই বলার অপেক্ষা রাখে না। এবং একটা প্লেয়ারের মধ্যে যখন এতগুলি গুণাগুণ থাকে এবং সেটা যে কোনো একটা টিমের জন্য কিন্তু একটা আশীর্বাদ। এবং বার্সেলোনার আসলে বলতেই হবে যে যখন একসময় লিওনেল মেসি ছিল, এবং লিওনেল মেসির প্রসঙ্গটা আসলে আনতে হয়। লিওনেল মেসি যখন চলে যাবে বা গিয়েছে তখন কিন্তু লামিন ইয়ামাল আসার আগ পর্যন্ত বার্সা কিন্তু আসলে আহ, অনেক ভুগেছে আসলে ওই রাইট সাইডটাতে। আহ, এবং অনেকগুলো প্লেয়ারকে দিয়ে কিন্তু আসলে চেষ্টা করা হয়েছে, কিন্তু লামিন ইয়ামাল আসার পর থেকে বার্সেলোনা কিন্তু ওই জায়গাটাতে আসলে অনেকটাই নির্ভর। এবং যখন লামিন ইয়ামাল ওই জায়গাটা থেকে আসলে ভালো কিছু করার চেষ্টা করে তখন যেন মাঝে মধ্যে কিন্তু মনে হয় যে আসলে মেসির ছায়া তার উপরে ভর করেছে কিনা।
আহ লামিন ইয়ামাল আসলে ওই আসলে যখনই তার সে বল টাচ করে এবং বল তার কাছে যায়, আউট অফ নো ওয়ার মনে হয় যেন সে আসলে একটা কিছু করে ফেলবে বা এই মুহূর্তে একটা কিছু ঘটে ঘটে যাবে। এটা কিন্তু অন্য কোনো প্লেয়ারের তারা আসলে বোঝা যায় না। আর সাধারণত দেখা যায় যে নর্মাল পাস অথবা ব্যাক পাস, কিন্তু লামিন ইয়ামালের যখনই তার কাছে বল যায়, ড্রিবলিং যেন তার বল যেন তার কথা শুনতে শুরু করে, যেন মনে হয় যে বল হচ্ছে একটা রং তুলি এবং যেটা সে লামিন ইয়ামাল করতে চাচ্ছে, বল যেন সেই তুলির আঁচড়ে সেটাই করে দেখাচ্ছে। এবং এটাই যেন পায়ের পায়ের মধ্যে যেন জাদু মেশানো আসলে। এবং এই চোখ ধাঁধানো ফুটবলটাই আসলে বছরের পর বছর ধরে কিন্তু আসলে বার্সার প্লেয়াররা এবং বার্সেলোনা কিন্তু আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে লা লিগাতে বার্সেলোনা কিন্তু আসলে টপে রয়েছে, এক ম্যাচ বেশি খেলে তাদের পয়েন্ট কিন্তু 4 পয়েন্ট ব্যবধান। যদিও আজকে রিয়াল মাদ্রিদের খেলা রয়েছে গেটাফের সাথে, এবং রিয়াল মাদ্রিদ কিন্তু টপে চলে যাওয়ার পরে কিন্তু আসলে তারা সেটা ধরে রাখতে পারেনি এবং তারা সেই পয়েন্ট কিন্তু হারিয়ে ফেলেছে। এবং এই মুহূর্তে বলা যায় যে চ্যাম্পিয়ন্স লিগের যে গ্রুপটা হয়েছে, যে রুট চ্যাম্পিয়ন্স লিগের, বলা যায় যে বার্সেলোনা কিন্তু আসলে একটা সহজ রুটেই পড়েছে। এবং এই সিজনে কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে বার্সার যে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য। সেই 2015 সালের পরে এমএসএন যে ট্রিও ছিল, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্রিও বলা যায় মেসি, নেইমার, সুয়ারেসকে, সেই ঐতিহাসিক ট্রিও, তারপরে কিন্তু আসলে বার্সেলোনা আর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এবং বেশ কয়েকটা সিজনে কিন্তু বার্সেলোনা আসলে চোখও করেছে, সেমিফাইনালে গিয়েছে কয়েকবার, সেখান থেকে ফিরে এসেছে। উত্থান এবং পতনের সময়ে আবারও কি দেখা যাবে যে বার্সেলোনার হাতে চ্যাম্পিয়ন্স লিগ, সেটা কিন্তু আসলে সময় বলে দেবে। এবং হ্যান্সি ফ্লিক তিনি কিন্তু আসলে দুর্দান্ত দুর্দান্ত কাজ করছেন বার্সেলোনার জন্য। এই যে এই ইয়াং ইয়াং এই চ্যাংরা পোলাপানদের দিয়ে আসলে হ্যান্সি ফ্লিক আসলে যেভাবে দলটাকে গুছিয়েছেন, এবং সবগুলা প্লেয়ার কিন্তু আসলে খুবই খুবই ইয়াং। এবং এই প্লেয়ারদের দিয়ে আসলে বার্সার একাডেমির প্লেয়ারদের নিয়ে আসলে হ্যান্সি ফ্লিক দলটাকে যেভাবে পরিচালনা করছেন, সেটা কিন্তু তিনি আসলে প্রশংসার দাবি রাখেন। এবং তিনি খুবই অ্যাটাকিং মাইন্ডেড একজন কোচ, যার টার্গেটই হচ্ছে গোল করা। মানে সে এটা মাথায় ধরে নেয় যে গোল তো আমি খাবোই, গোল খাবো, কিন্তু গোল দিতে হবে। সেটা হচ্ছে হ্যান্সি ফ্লিকের আসলে ট্যাকটিক্স। সেখান থেকে আসলে বলাই যায় যে বার্সেলোনা আসলে খুবই একটা ভালো পজিশনে রয়েছে সিজনের এই পর্যায়ে এসে। এবং নিউক্যাসলের সাথে তাদের কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ড্র পড়েছে। নিউক্যাসলের সাথে কিন্তু বার্সেলোনা আসলে ম্যাচ খুব যে বেশি সহজ হবে তা কিন্তু না, কারণ নিউক্যাসল কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের দল, যারা হচ্ছে কাউন্টার অ্যাটাকে খুবই দুর্দান্ত। এবং আমরা জানি যে প্রিমিয়ার লিগের দলগুলো কিন্তু খুবই স্পিডে এবং অ্যাটাকিং এ আসলে খুবই দুর্দান্ত থাকে কাউন্টার অ্যাটাকে। সেখানে কিন্তু নিউক্যাসল কিন্তু বার্সেলোনাকে আসলে খুবই খুবই ভোগাবে। এবং দ্বিতীয় লেগটা কিন্তু আসলে নিউক্যাসলের মাঠে রয়েছে, সো সেটাও একটা বিষয়। এবং সবকিছু মিলিয়ে বার্সেলোনার যে ফর্ম এবং তাদের যে প্লেয়ারদের যে পারফরমেন্স, এবং পেদ্রিও যখন মাঠে ফিরে এসেছে, আহ বলাই যায় যে আসলে হয়তোবা দুর্দান্ত একটা কিছু হতে পারে। একই একটা দলে যখন লামিন ইয়ামাল এবং পেদ্রির মতো দুইটা প্লেয়ার থাকে আসলে, যাদের খেলা আসলে আপনাকে মুগ্ধ করবে, যারা আসলে ম্যাচের টেম্পো যে কোনো মুহূর্তে আসলে বাড়িয়ে দিতে পারে এবং কমিয়ে দিতে পারে, যখন মনে হবে যে অ্যাটাক এই মুহূর্তে দরকার, সেখানে কিন্তু তারা রিলেন্টলেসলি অ্যাটাকের পর অ্যাটাক করেই যাবে। এবং যখন মনে হয় যে না, এখন খেলাটাকে একটু ধীর স্থির ভাবে করা দরকার, তখন কিন্তু ম্যাচের স্পিড কিন্তু তারা কমিয়ে দেয়, স্লো করে দেয়। এই যে একটা ব্যাপার, এটা কিন্তু আসলে আপনি রিয়াল মাদ্রিদের কথা দেখেন, রিয়াল মাদ্রিদে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র আছে, কিলিয়ান এমবাপ্পে আছে। যদি ইনজুরির কারণে এমবাপ্পে আসলে ওইভাবে পারফরমেন্স করতে পারছে না। রিয়াল মাদ্রিদের কিন্তু জোড বেলিংহাম রয়েছে, তারপরে ফেডে ভেলভার্ডে আছে। রিয়াল মাদ্রিদের কিন্তু প্লেয়ার আছে, কিন্তু এই ধরনের আপনি যখন বার্সেলোনার খেলা দেখবেন, মুগ্ধ হবেন, শুধু মুগ্ধ। মনে হবে যেন আপনি কোন একটা প্রকৃতিতে বসে আছেন, সেখানে অনেকগুলো সামনে নদী আছে, পাখি আছে, পাহাড় আছে, পর্বত আছে। এই যে একটা দৃশ্য, এই মনোরম দৃশ্য কিন্তু আপনি আসলে বার্সেলোনার খেলার মধ্যে আসলে বুঝতে পারবেন।
এবং সে কারণেই আহ বার্সা আসলে অন্য টিমের চাইছে আসলেই আলাদা। এবং এই একটা টিম 2015 থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারছে না, এটাও কিন্তু আসলে একটা অবাক করার মতো বিষয়। যেন সাফল্য তাদের ধারের কাছে এসেও যেন আসলে তাদের হাত থেকে আবার ফসকে যাচ্ছে, যেন ধরার আগে কোনো একটা কিছু হয়ে যায় এবং সেই ট্রফিটা আসলে তাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই সিজনে কি হবে সেই আরাধ্য ট্রফিটা ধরার, সেটা কিন্তু আসলে সময় বলে দেবে। ধন্যবাদ সবাইকে।